আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এবং অন্যদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম স্পোকেন ক্লাস 1। মানে আজকের আলোচনা থেকে শুরু হচ্ছে আমাদের স্পোকেন ক্লাসের যাত্রা। যারা ঘরে বসে নিজে নিজে ইংরেজি শিখতে চান তাদের জন্য আমার এই ক্লাসগুলো। এখন থেকে আমাদের প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া হবে। যারা ইংরেজি কিছুই পারেন না, নিজে নিজে কীভাবে লিখতে পারবেন, নিজে নিজে কীভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন, সেই আলোকেই আমার প্রত্যেকটা ক্লাস গঠন করা হবে। তাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আরিয়ান্স এডুকেশনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যাই কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল কাজ। আসলে আমরা আজকে আলোচনা করব পার্সন সম্পর্কে। আমি কিছু কিছু লিখে রাখছি বোর্ডে আপনাদের সুবিধার্থে, কারণ সব বোর্ডে লিখে মানে সময় বেশি করা যাবে না, যার কারণে আপনাদের কাছে আমি কিছু কিছু যে যা দরকার তা কিছু মুখে বলে দিব না। আসলে প্রত্যেকটা মানুষ যদি ইংরেজিতে কথা বলতে চায় তাকে অবশ্যই পার্সন সম্পর্কে ধারণা থাকতেই হবে, মানে তাকে পার্সন সম্পর্কে জানতেই হবে। তো তাই ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে পার্সন দিয়ে শুরু করলাম, যে আসলে পার্সন জানা না থাকলে আমরা কোনো বাক্য মেক করতে পারবো না। তো আসলে পার্সনটা কি? পার্সন অর্থ হচ্ছে আমরা জানি ব্যক্তি। পার্সন কাকে বলে? এখন আসি ডেফিনেশনে। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া বা ভাব, যাকে উদ্দেশ্য করে ভাব অথবা ক্রিয়া একই কথা, এর রূপের পরিবর্তন হয়, তাহলে তাকে পার্সন বলে। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভাত, রাইস মানে অবজেক্ট বা এক্সটেনশন। যদি আমি বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, তখন ফার্স্টে ছিল আয়ের পরিবর্তে ই এ টি, এখন হয়ে গেছে আয়ের পরিবর্তে এ টি ই, মানে যে ভার্বের যে রূপের পরিবর্তন, এটাকে বলা হয় মূলত পার্সন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলে যাব পার্সন কত প্রকার। পার্সন মূলত 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। গ্রামারের ভাষায় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আচ্ছা, আমরা এক নজর দেখে যাই যে ফার্স্ট পার্সন কাকে বলে, সেকেন্ড পার্সন কাকে বলে, থার্ড পার্সন কাকে বলে, তারপর আমরা বিশদ আলোচনা যাব। আসলে ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, থার্ড পার্সন কি? ফার্স্ট পার্সনকে আমরা 2 ভাগে ভাগ করেছি। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার থাকলে আমরা আই ব্যবহার করবো, প্লুরাল হলে আমরা উই ব্যবহার করবো, অর্থাৎ আমি, আমরা। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড পার্সনে দেওয়া আছে ইউ, ইউ মানে তুমি, আর প্লুরালে দেওয়া আছে ইউ মানে তুমি, তোমরা। এখানে বলবো তোমরা। আর থার্ড পার্সন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হি, সি, ইট, দে, মানে অথবা নেই। এখানে নেই। আর থার্ড পার্সনে সিঙ্গুলার এইটা এবং প্লুরাল আমরা ব্যবহার করবো কি, দে, দেয়ার। তা উদাহরণের মাধ্যমে একটু বোঝানো যাক। তাহলে ফার্স্ট পার্সন জিনিসটা কি, সেকেন্ড পার্সন জিনিসটা কি, থার্ড পার্সন জিনিসটা কি। কিন্তু আবার তো আমরা বুঝলাম ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আমি, প্লুরালে আমরা, সেকেন্ড হলে 2টা, আর সেকেন্ড পেপারে ইউ, তুমি, প্লুরালে তোমরা, মানে আমি তুমি। এখানে হচ্ছে আমি, এখানে হচ্ছে তুমি। এই আমি তুমি ছাড়া পৃথিবীর যত কিছু আছে সব থার্ড পার্সন। আমি তুমি ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব থার্ড পার্সন। যদি আমরা দেখি সাবজেক্ট হিসাবে কখনো আমি তুমি ছাড়া হয়, তাহলে আমরা এটা বুঝে নেব যে থার্ড পার্সন। উদাহরণের মাধ্যমে দেখা যাক। আমরা পার্সনটা সংক্ষিপ্তভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন 3টে উদাহরণ দিব। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। উদাহরণ, আই ইট রাইস, আমি ভাত খাই। এই সাবজেক্টটা আমরা এখানে সাবজেক্ট পেলাম আই, মানে এটা সিঙ্গুলার। আর যদি আমরা প্লুরাল ব্যবহার করি, 2 উই ইট রাইস, মানে আমরা ভাত খাই। এখানে আমরা পাইলাম উই, আমি, আমরা, গেল গা শেষ। যদি সাবজেক্ট হিসাবে আমরা আই অথবা উই পাই, তো এটা ধরে নেবো এটা ফার্স্ট পার্সন। এখন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট হিসাবে থাকতে পারে ইউ,
ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। এখন আমরা কি বলছি ইউ, তুমি একজন ছাত্র, বা তোমরা একজন ছাত্র, বা তোমরা ছাত্র, তুমি একজন ছাত্র। এখানে আমরা কি পেলাম, তুমি তোমরা। যদি সিঙ্গুলারে থাকে ইউ আর স্টুডেন্ট, আর যদি তোমরা থাকে তাহলে বহু বহু বুঝাইতেছে। এখন আমরা চলে যাব থার্ড পার্সন। থার্ড পার্সন কি দেওয়া আছে, থার্ড পার্সন সিঙ্গুলার আমরা কি বসাবো, হি, শি, ইট, দে, নেম ইত্যাদি যে কোনো হতে পারে। তো এখন থার্ড পার্সন সিঙ্গুলারে আমরা একটা উদাহরণ দিই, হি ইটস রাইস, মানে সে ভাত খায়। সে মানে সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস আছে। তো এটা আমরা আলোচনা করবো পরবর্তী টেন্সে, কারণ এস বা ইএস যোগ করা কিছু নিয়ম আছে, ওগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলাপ করব। তো এখন সিঙ্গুলারে যদি হি থাকে, এখানে সি থাকে, যে কোনো নাম থাকে, নেম অথবা ইট থাকে, তাইলে আমরা সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে আমরা ধরে নেবো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর যদি দেয়ার থাকে বা দে থাকে, তো এটা আমরা ধরবো প্লুরাল নাম্বার। কি, তাইলে আমরা ধারণা করতে পারলাম যে পার্সন মূলত তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ফার্স্ট পার্সনে আমি সিঙ্গুলারে, প্লুরালে আমরা। সেকেন্ড পার্সনে তুমি, প্লুরালে তোমরা। আমি, আমরা, তুমি, তোমরা এগুলি ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব থার্ড পার্সন। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা সাবজেক্ট চিনতে ভুল করবো না। তা আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমি সবসময় আমার ভিডিও বানাতে খুব আগ্রহী হই, এবং আমার ইউটিউব চ্যানেল আরিয়ানস এডুকেশনের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।